আমার যাত্রী আছে রাস্তার ওই পারে। সকালবেলায় কি শুরু হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাগর ভাই রাইডার, এই যেটা দেখেন। আজকে ব্যবসা কিন্তু ভালো না বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকেও একটি রাইড শেয়ারিং এর ভিডিও হবে। আর দেখেন আজকে কিন্তু ভালোই এদিকে কুয়াশা পড়তেছে, বোঝা যায় কিনা, প্রচুর পরিমাণে কুয়াশা। কিন্তু অলরেডি 8টা বাজে, সূর্য মাথার উপরে, কিন্তু কুয়াশা এখনো কাটে নাই। এখন সাইনবোর্ডের এখানে দাঁড়াবো আর পাঠাও অ্যাপস ওপেন করছি। যেহেতু সকাল 8:10 বাজে, আমার হাতে সময় আছে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা। এর মধ্যে যদি 2-3টা ট্রিপ দিতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথেই থাকেন আপনারা। আমি সাইনবোর্ড চলে আসছি, এখন এখান থেকে একটা ট্রিপ নিব, দেখি যদি অ্যাপসে পাই অথবা কন্টাক্টে পাই, তারপরে আবার ফিরে আসতেছি। আপনাদের সাথে কথা বলছিলাম তখন 8:08 বাজে, মাত্র সাইনবোর্ডের এখানে আসছি। আর এখন বাজে 8:28। এখন পাঠাতে একটা রিকোয়েস্ট পাইলাম অনেক বড়, তো আমি যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। আমার যাত্রী আছে রাস্তার ওই পারে, আমি ব্রিজের এখানে দাঁড়াই, উনি আসুক, একটু সাইড করে দাঁড়াইতে হবে। আরে সকালবেলায় কি শুরু হয়ে গেছে দেখেন। হ্যালো, ফুটওভার ব্রিজের নিচে আমি তো কই দেখতে পাচ্ছি না আপনাকে। আমি তো নিচে দাঁড়ানো একদম। আপনি ওই সাইডে নামছেন নাকি? এই যে এই যে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম যাত্রী উঠাইলাম, এখন তারা নিয়ে যাচ্ছি গুলশান 1। 8:34-এর সময় আমি রাইড স্টার্ট দিলাম, তো দেখি কত টাইম সময় লাগে। ঠিক আছে, তো সাথেই থাকেন। আমি যাই আগে আমার যাত্রীকে নামাই দিয়া তারপরে ফিরতেছি। 20 টাকা ভাঙতি নেই আপনার কাছে? 70 টাকা দেন আমাকে, তাহলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাগর ভাই রাইডার, এই যেটা দেখেন। সময় লাগছে কত মিনিট জানেন? 8:34, আর নামাইছে আইসা 9:27। অলমোস্ট 55 মিনিট সময় লাগছে এক ট্রিপে। আর আমি পাইছি কত? 271 টাকা, আমার ডিসকাউন্ট ছিল। যাই হোক, 9:26 বেজে গেছে, আর 1.5 ঘন্টা সময় আমার হাতে আছে। হয়তোবা আর একটা ট্রিপ দেওয়া যাইতে পারে, তবে এখান থেকে এখন গুদারাঘাট যাইতে হবে আমাকে, কারণ এইদিকে ট্রিপ পাওয়া যাবে না এখন। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, আমি পরবর্তী ট্রিপ নিয়ে তারপরে ফিরতেছি আবার। দেখেন, ভাগ্যে থাকলে এরকমেরই হয়। আমি আইসা মাত্র গুদারাঘাটে দাঁড়াইতেও পারি নাই, এর মধ্যে একটা ভাই এসে জিজ্ঞাসা করলো 7 রাস্তা যাবো কিনা, পলিটেকনিক্যালের এখানে। তো বললাম ঠিক আছে চলেন। কত টাকা? 120 টাকা কন্ট্যাক্ট হইল ওনার সাথে। সময় এখন 9:38 বাজে। এইটার পরে হয়তো আর ট্রিপ দেওয়া যাবে না আজকে, কারণ যে পরিমাণ জ্যাম রাস্তায়। আগে যাত্রী নিয়ে যাই, নামাই দিয়ে তারপর দেখি। হ্যাঁ, এটার অবস্থা কি? কিরে ভাই, তুই উল্টাইতেছিস কেমনে? ঠিক আছে, সাথেই থাকেন, তাহলে যাত্রীকে নামাই দিয়া তারপরে ফিরতেছি আবার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, 120 টাকা পাইলাম। সময় লাগছে কয় মিনিট? 14 মিনিট। তার মানে 10টা এখনো বাজে নাই। তাহলে দেখি ছোট্ট একটা ট্রিপ দেওয়া যায় কিনা। অ্যাপসটা ওপেন করি, যদি পাওয়া যায়। তাহলে এখন পর্যন্ত আমার ইনকাম হলো কত? ওই ট্রিপে পাইছি 246 টাকা, আর এখানে পাইলাম 120 টাকা। 2 ট্রিপে 366 টাকা ইনকাম। যাক, আলহামদুলিল্লাহ। এখন এদিকে পাওয়া যাবে না, পাইতে হলে আমাকে ছোট ট্রিপ এই দিকে ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, দেখি যদি ট্রিপ পাই এবার তাহলে ফিরতেছি, আর যদি না পাই তাহলেও ফিরতেছি। দেখেন আজকে ব্যবসা কিন্তু ভালো না বেশি, কারণ ওইখানে নামাই দিয়ে আসছিলাম তখন বাজে 9:52। পরে আস্তে আস্তে এখানে মধুবাগ আইসা বসছিলাম কতক্ষণে, এখন বাজে 10:32। তার মানে 40 মিনিট বসে রয়েছি, এর মধ্যে কোনো ট্রিপ পাইনি। তবে পাঠাও অ্যাপসে রিকোয়েস্ট পাইছিলাম, কিন্তু উল্টা দিকে দেখা যায় না আর কি, রিসিভই করিনি। কারণ আমার অফিস টাইম আবার 11টায়, যেহেতু এখান থেকে আমি চলে যেতে পারবো তাড়াতাড়ি, সমস্যা নাই। কিন্তু এখন যদি আমি উল্টা দিকে যাই তাহলে আবার আস্তে আস্তে আমার আজকে লেট হয়ে যাবে। যাক, সমস্যা নাই, যা হয়েছে। এখন সকালবেলা 2 ট্রিপে আমি যদি সকালবেলা রাইড শেয়ার না করে ঘুমাই থাকতাম, এই যে 366 টাকা আমার ইনকাম হয়েছে আজকে। তো এই 366 টাকা তো কে দিত বলেন? কেউ দিত না। এখান থেকে যদি আমি 150 টাকাও ফালাই দেই
150 টাকাও ধরে যে আমার খরচ, তাও তো আমার 200 টাকা। 8টার সময় বের হয়েছি, এখন বাজে 10:30, 2.5 ঘন্টা। তবে সকালবেলা 7টার দিকে যদি বের হওয়া যায়, 6টা বা 7টার দিকে, তাহলে 8টার মধ্যে যদি 2-3টা ট্রিপ দিয়ে দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ। এখনকার রাইড শেয়ার হয়েছে কি জানেন, মানে লটারির মতো। আপনার ভাগ্যে যদি লাইগা যায় তখন মনে করেন লাইগা যাবে, কোথা থেকে কোথায় চলে আসবে আপনি বলতেও পারবেন না। আর যদি লটারি না লাগে তাইলে তো এই যে এরকমেরই অবস্থা হয়। ঠিক আছে, তাহলে আজকে এইখান থেকে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।